শুভ নববর্ষ ১৪৩৩ সালের মেষ রাশির জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনা করব। বার্ষিক রাশিফল নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আমরা সকলেই ইংরাজি মাস নিয়ে ভীষণভাবে আমরা ব্যস্ত থাকি। তবে বাঙালি হয়ে বাংলা মাসকে আমরা অনেকেই ভুলে যেতে চলেছি। তাই দেখতে দেখতে ১৪৩২ সাল শেষ হয়ে ১৪৩৩ সালে পা দিতে চলেছে। অর্থাৎ এই ১৪৩৩ সাল মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিত আলোচনা করব। পুরো বছরটা নিয়ে আলোচনা করব কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে অনেকটাই নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে, সবটাই বলবো, বোঝানোর চেষ্টা করব। তার আগে আমাদের ভালো করে জানতে হবে এই নতুন বছর ১৪৩৩ সালের পরিচালিত কে আছে? অর্থাৎ এই বছর চালাবে কে? সেটা আমাদের জানতে হবে। তারপর আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা বছর কোনো না কোনো গ্রহের আন্ডারে থাকে। আর এই ১৪৩৩ সাল অবশ্যই ২ টো গ্রহ রাজা এবং মন্ত্রী তারাই কিন্তু পরিচালিত করবে পুরো বছর। তাই সেটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এই ১৪৩৩ সাল রাজা রবি এবং মন্ত্রী বুধ। আর শনি হচ্ছে জলাধিপতি আর মঙ্গল ষষ্ঠাধিপতি। এর ফলে মেষরাশির জাতক জাতিকাদের কি পরিবর্তন হতে পারে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। মেষরাশির জাতক জাতিকাদের খাদ্য এবং বাসস্থান এতে কোনো সন্দেহ নেই যে যথেষ্ট ভালো থাকবে। তার সাথে সাথে যদি ঠিকঠাক মতো বছরটাকে নিজের মতো করে চলতে পারে, অর্থাৎ অ্যালার্ট থাকতে হবে এবং নিজের জীবনকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, পরিবারকে ভালোবাসতে হবে। এইগুলো যদি সঠিকভাবে করতে পারে তাহলে এই বছরটা একটা গোল্ডেন বছর বলা যেতে পারে। সমস্ত দিক থেকে জীবনে সাকসেস আসবে। নানা জায়গা থেকে সুযোগ পাবে, বেকারত্ব দূর হবে। যদি মেষ রাশির কেউ বেকার থাকেন, এই বছরে কিন্তু বেকারত্ব দূর হতে পারে। নানা রকম চাপ আপনার উপর আছে, সেই চাপ থেকেও আপনি বেরিয়ে আসতে পারেন। কারণ রবির বছর এটা। তাই এই সমস্যাগুলো কিন্তু আপনাদের আর থাকবে না, যে সমস্যা আপনার জীবনে বাসা বেঁধেছিল। তাই সমস্ত দিক থেকে সফলতা আপনার জীবনে কিন্তু আসবে। সংসারের সুখ, শান্তি, আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে এই মেষ রাশির জাতক জাতিকাদের। তাই বিস্তারিত আলোচনা করব। ভালো করে শুনে বুঝে নিজের জীবনে এপ্লাই করলে সফলতা 100% থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও রাস্তা পাননি বা আপনারা সঠিক জায়গা খুঁজে পাননি, সেক্ষেত্রে বলব আমার সাথে যোগাযোগ করতে পারেন। ২ টো জায়গায় আমাকে পাবেন। নিজের মন্দির দশমহাবিদ্যা কালীবাড়ি, এটা নদিয়া বেরনগর, আর পাবেন তারাপীঠ। এই ২ টো জায়গায় যদি মনে হয় আপনারা আসতে পারবেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নামটা লিখে দিন। আর যদি মনে হয় আমি অনেক দূরে আছি, আসা সম্ভব নয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রয়োজন থাকলে ব্যবস্থা আছে অনলাইনের। আপনি অনলাইনেও আপনার বাড়ি বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। যদি আপনার প্রয়োজন থাকে তো আপনি কিন্তু আমার সাথে অবশ্যই সাক্ষাৎ করতে পারবেন। এবার আমি বিস্তারিত আলোচনা করব। এই মেষরাশির জাতক জাতিকাদের কোন দিক থেকে একটু নেগেটিভ থাকতে পারে এই বার্ষিক রাশিফলে বাংলা ১৪৩৩ সালের সম্পূর্ণ ১২টা মাস নিয়েই আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমত মেষরাশির জাতক জাতিকাদের প্রথমেই বললাম বেকারদের জন্য ভীষণ একটা শুভ এই বছর হতে চলেছে। বেকারত্ব দূর হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। যারা স্বাস্থ্যের প্রবলেমে ভুগছেন, স্বাস্থ্য ভালো যাচ্ছে না বলছেন, তাদের স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা হওয়ার কথাই, আর ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে। সমস্যা একটাই হবে, শত্রুতা বাড়বে আপনার। তাই নিজেকে একটু সচেতন রাখবেন, সতর্ক থাকবেন, তাহলেই ভালো থাকবেন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। ঠিক সেরকম লাভ রিলেশনেও কিছুটা সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। এছাড়া সমস্ত দিক থেকে কিন্তু শুভ ফল
পাবে এই মেষ রাশির জাতক জাতিকারা। তাই আমি শুধু বলবো, অবশ্যই সকলের সাথে মিলে চলার চেষ্টা করুন। আপনার যদি কোনো কিছু প্রয়োজন থাকে, সেটা বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, চাকরি হতে পারে, চেষ্টা করুন। এই বছরে আপনি সফলতা পাবেন। আর অবশ্যই আপনার কাছে যারা আছে না, আপনার বন্ধু-বান্ধবী, তাদের সঙ্গে মন খুলে কথা বলাটা বন্ধ করুন। কারণ আপনার ক্ষতি খুব কাছের কেউই করতে পারে এই ১৪৩৩ সালে। এটা আপনি যদি কন্ট্রোল থাকেন, আপনি ভীষণভাবে ভালো থাকবেন, সেফ থাকবেন। এই যে আলোচনাটা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এক্ষেত্রে কিন্তু আপনার জন্মছক বা আপনার হস্তরেখাই বলতে পারে সঠিক তথ্য। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।